দর্শক, নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন সাবেক সচিব KM নুরুল হুদা। এছাড়া সার্চ কমিটির দেয়া তালিকা থেকে নির্বাচন কমিশনার হচ্ছেন 5 জন। রাতে এই বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই নির্বাচন কমিশন নিয়ে এটি নিজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। এই নিয়ে আমরা সাধারণ মানুষের কথা শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক একটি রিপোর্ট। পটুয়াখালীর সন্তান KM নুরুল হুদা সরকারি চাকরিতে যোগ দেন 1973 ব্যাচের কর্মকর্তা হিসেবে। তিনি দায়িত্ব পালন করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং সংসদ সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে। দীর্ঘদিন ওএসডি থাকার পর 2006 সালে সচিব হিসেবে অবসরে যান KM নুরুল হুদা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দুজনের নাম সুপারিশ করা হয়। জনাব KM নুরুল হুদা, সাবেক সচিব; জনাব আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। মহামান্য রাষ্ট্রপতি এই দুজনের মধ্য থেকে জনাব KM নুরুল হুদা, সাবেক সচিবকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে মনোনীত করেছেন। প্রজ্ঞাপন জারির পর KM নুরুল হুদা এটিএন নিউজকে টেলিফোনে জানিয়েছেন, নিয়োগ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে অনাস্থা দূর করতে চেষ্টা করবেন তিনি। এদিকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব কবি মাহবুব তালুকদার, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী এবং সাবেক সচিব রফিকুল ইসলাম। ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির করা সার্চ কমিটির বিষয়ে প্রজ্ঞাপন জারি হয় গত 25 জানুয়ারি। এর মধ্যে 2 দফায় 16 বিশিষ্ট নাগরিকের মতামত নেয় কমিটি। এছাড়া 31টি রাজনৈতিক দলকে 5 জনের করে নামের তালিকা দিতে বলা হয়। এর মধ্যে 26টি দল তালিকা জমা দেয়। এই তালিকা ছাড়াও বেশ কিছু নাম বিবেচনা করে 10 জনের তালিকা করে সার্চ কমিটি। সোমবার সন্ধ্যায় সেই নামসহ রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দেয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 6 সদস্যের সার্চ কমিটি। সার্চ কমিটির দেওয়া 10 নামের মধ্যে অন্তত 2টি করে নাম ছিল আওয়ামী লীগ এবং বিএনপির দেয়া তালিকায়। তবে রাষ্ট্রপতির দেয়া চূড়ান্ত মনোনয়ন পান 2 দলের প্রস্তাবিতদের 1 জন করে। এর মধ্যে জনাব মাহবুব তালুকদার, সাবেক অতিরিক্ত সচিব। আরেকটা নাম মহামান্য অনুমোদন করেন নেই, কিন্তু ছিল ডক্টর তুফাইল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আওয়ামী লীগের প্রস্তাবিতের মধ্যে বেগম কবিতা খানম, অবসরপ্রাপ্ত দায়রা জজ; জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সাবেক সদস্য পরিকল্পনা কমিশন। হয় না, কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে 2টো নাম আসছে। তাদের মধ্যে একজন আওয়ামী লীগের, একজন কবিতা খানম, আর বিএনপির একজন মাহবুব তালুকদার। সার্চ কমিটির দেয়া তালিকায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপক জরিনা রহমান এবং নাজমুল আহসান কলিমুল্লাহর নামও। তারা মনোনয়ন পাননি। অনেক ধন্যবাদ। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ রিপোর্টটি দেখলেন। চলুন এবার জেনে নেই নতুন এই নির্বাচন কমিশনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা কি। দেশে একটা ডেমোক্রেটিক ডিসপেন্সেশন যেরকম হওয়ার কথা, একটা নিরপেক্ষ নির্বাচন, সেটা আমাদেরকে উপহার দেবে, যেটা জাতি দীর্ঘদিন থেকে কামনা করছে। তবে আমরা অনেকভাবে দেখি যে আমলারা হয়তো তাদের ডিপ্লোম্যাটিক চিন্তাধারা থেকে অনেক কিছু করে থাকে। তো আমি মনে করি যেহেতু আমাদের এটা একটা লং চেরিশ ড্রিম, একটা নিরপেক্ষ নির্বাচন, এখানে আমলা অথবা অন্য কোনো ব্যক্তি বিশেষ নয়, সাংবিধানিক ধারা অনুযায়ী সংবিধানকে সমুন্নত রাখতে, বাংলাদেশকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন এবং ডেমোক্রেসি প্রদান করতে এটা কার্যকর ভূমিকা পালন করবে, এইটাই আমি আশা করি। আমাদের যেহেতু গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রতিশ্রুতি দিয়েছে এবং এটা হবে, এটা আশা করি। আমার কাছে বিশ্বাসযোগ্য যে উনি নিরপেক্ষভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং এখানে সব দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাও, আমি মনে করি যে অংশগ্রহণ করাটাও সঠিক হবে। নতুন নির্বাচন কমিশন থেকে আমাদের প্রত্যাশা এতটুকুই যে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন পাবো, যাতে পূর্ববর্তী নির্বাচনগুলোর মতো আগামী বা পরবর্তীতে নির্বাচন যেগুলো হচ্ছে তা যেন প্রশ্নবিদ্ধ কখনো করা না সম্ভব হয়। এবং নির্বাচনটাই মেনলি প্রথমত আমাদের গণতন্ত্রটাকে ফুটিয়ে তুলতেছে। তো নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হওয়া আমাদের জন্য অতি জরুরি। 2014 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা নিয়ে অনেকের মনে, আমাদের যারা আমরা ইউথ আছি, অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছিল যে একচ্ছত্র
স্বচ্ছ নির্বাচন হচ্ছে কিনা। তো নতুন নির্বাচন কমিশনের কাছে আমার এটাই প্রত্যাশা, যাতে ট্রান্সপারেন্সিটা থাকে এবং সুষ্ঠু গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয়। নির্বাচন কমিশনে যারা এখন নতুন এসেছেন তাদের উচিত হবে সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের যে একটা বিশ্বাসের জায়গা আছে এই বিশ্বাসের জায়গাটুকু অক্ষুণ্ণ রেখে সমস্ত প্রকার অন্যায় এবং চাপের ঊর্ধ্বে থেকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ নির্বাচন, বাংলাদেশে যে স্তরের নির্বাচনগুলো আছে সবগুলো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নিজেদেরকে একটা মডেল কমিশন হিসেবে উপস্থাপন করা, যাতে বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল প্রকার দল এবং অর্গানাইজেশন এই নির্বাচনটাকে একটা সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণ করে। সততা, ট্রান্সপারেন্সি, যে আমরা বুঝতেছি দেখতেছি যে ব্যাপারটা এরকম যে আপনারা এটা করতেছেন, আমরা বুঝতেছি যে হ্যাঁ এটা রাইট রং, আমাদের জানা দরকার যে আপনারা এটা করতেছেন আর সেটা রাইট হচ্ছে লিগালি বা আপনার মোরালি, ব্যাপারটা এরকম। তো হ্যাঁ এটাই তো প্রত্যাশা যে আপনারা অবশ্যই সৎ হবেন আর ট্রান্সপারেন্ট হবেন কাজের প্রতি। স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে নতুন ধরনের যদি টেকনোলজি এখানে ইউজ করা হয়, আর জনমনে যেন এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে যে আসলে নির্বাচনটা কি স্বচ্ছ হচ্ছে কি হচ্ছে না। প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে একটা টানাপোড়েন ছিল। এখন যে সমস্যাটা হচ্ছে যে দুটো দলের মধ্যে বিশ্বাসযোগ্যতা কমে গেছে। নির্বাচন কমিশনকে এমন হতে হবে যাতে তারা সকল মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয় এবং তাদের কাজগুলো এতটাই স্বচ্ছ হবে যে প্রত্যেকটা দল তারা যেন এই ব্যাপারে কোনো প্রকার মন্তব্য না করে যে নির্বাচন এখানে কোনো সমস্যা বা এখানে কোনো গাফেলতির সুযোগ রয়েছে। পূর্ববর্তী নির্বাচনে যেমন অসংখ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ছিল, এবার যেন এগুলো না হয়, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সবাই যেন ভোট দিতে পারে এই জন্য সে ব্যবস্থা করা এবং বুথগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া, এই সকল বিষয় যদি সমন্বয় করা যায় এবং এগুলো যদি ঠিক থাকে তাহলেই কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি আমরা যে আগের নির্বাচন কমিশনের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল কিংবা হচ্ছে জনগণের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। তবে নতুন নির্বাচন কমিশনের কাছে এটাই প্রত্যাশা থাকবে যে নতুন নির্বাচন কমিশন একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে জনগণকে। এই প্রত্যাশা নিয়েই আমরা আছি। এদের অধীনে নির্বাচন হলে বোঝা যাবে কতটুকু নিরপেক্ষ, কতটুকু তারা নির্বাচন সুষ্ঠু করতে পারে। সরকার যদি চিন্তা করে এবং কমিশনের উপর কমান্ড করে এবং তাদের যে নিরাপত্তা বাহিনী তাদেরকে একটা পক্ষে কাজ করার জন্য কমান্ড করে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে যতই নিরপেক্ষ হোক তার পক্ষে সেভাবে কাজ করা সম্ভব না। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। আগামীকাল একই সময়ে এটিএন নিউজ আপনাদের সামনে হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন এটিএন নিউজে।